আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে ওনার জন্ম সময়টা আমি নিউমোলজি হিসেবে দেখে আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন, আমি ওনার যে ডেট অফ বার্থ পেয়েছি নেট থেকে সেটা হলো 15/12/1970। এই ডেট অফ বার্থটার মধ্যে আমার রুট নাম্বার বেরিয়েছে ছয়। ছয় ভীষণ লাকি একটা রুট নাম্বার। আচ্ছা, আর ডেস্টিনি নাম্বার আমাদের বেরিয়েছে আট। আট শনির নাম্বার। ডেস্টিনি নাম্বারে শনি কি করে, আমাদের সব কাজ একটু ডিলে করে। আর আমাদের কুয়া নাম্বার বেরিয়েছে তিন। আচ্ছা, এবার এইটা হলো একটা ন্যাচারাল গ্রিড। এই গ্রিডটা সবসময় এইভাবে করা হয়। এবার এই গ্রিডের সাথে মিলিয়ে আমি এই গ্রিডে নাম্বার গুলো বসিয়েছি। দেখুন, 9, 2, 3, 5, 7, 8, 3, 1 এবং 6 এই নাম্বার গুলো দিয়ে আমরা এই গ্রিডটাকে বানিয়েছি। এটা একটা ভীষণ সুন্দর গ্রিড। দেখবেন, এত সুন্দর গ্রিড কিন্তু সচরাচর দেখা যায় না। ম্যাক্সিমাম গ্রিডে অনেক ঘর ফাঁকা থেকে যায় বা অনেক ঘরে একটা ঘরে অনেক বেশি সংখ্যা বসে যায়, সাথে কিন্তু অনেক রকমের লাইফে সমস্যা দেখা দেয়। এখানেও যদিও তিন এক মানে তিন এক সরি এক তিনবার বসেছে, সেটা নিয়েও আমি আসছি। আচ্ছা, আমি প্রথমে বলি, ওনার ছকে কিন্তু অনেকগুলো রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এইরকম এত ভালো ভালো রাজ্য কিন্তু খুব কমই দেখা যায়। আচ্ছা, সবার প্রথম যে রাজ্য হলো 1, 5 এবং 9। এই রাজ্যটাকে আমরা বলা হয় গোল্ডেন রাজ্য। এই রাজ্য যার ছকে থাকে তার জীবনে ভীষণ সমস্ত দিকে সে সাকসেস পায় এবং সে ভীষণ ভাবে, মানে কি বলবো, মানে উইল পাওয়ার তার প্রচন্ড বেশি। হ্যাঁ, সে মানে এত বেশি উইল পাওয়ার, সে যে কোনো কাজে যার জন্য মানে সাকসেস হতে পারে। তারপরে ওনার আরেকটা রাজ্য বেরিয়েছে, সেটা হলো 2, 5, 8। এইটাকে বলা হয় সিলভার রাজ্য। এই সিলভার রাজ্য মানুষকে ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ করে এবং এই সিলভার রাজ্য হলো মানুষের মানে কর্মশক্তিটা খুব বাড়ায়। তবে কি, এরা সাকসেস একটু দেরিতে পায় জীবনে। এবং তারপরে আমরা পাচ্ছি 8, 1, 6। এরা কি হয়, এরা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হয় এবং টাকা পয়সার প্রতি অত মোহ থাকে না। এরা সবার জন্য কাজ করতে ভালোবাসে এবং কাজটাই এদের জীবনের মেন লক্ষ্য। তারপরে হলো 3, 5 এবং 7। এটাও একটা যোগ, ভীষণ ভালো যোগ। এই যোগে কি হয়, এদের ইগোটা একদম কম থাকে। ইগো কম থাকার জন্য কি হয়, এরা যে কোনো মানুষের সাথে খুব সহজে মেশে এবং যে কোনো মানুষ এর কাছে সহজে তার নিজের কথা বলতে পারে, ভয় পায় না। তারপরে হলো 2, 7, 6। এই যোগটাও কিন্তু ভীষণ ভালো। এই যোগের ফলে কি, এরা ভীষণ ভালো রিস্ক নিতে পারে, সমস্ত কাজ রিস্ক নিয়ে করতে পারে। আমরা দেখছি কিছুদিন ধরে উনি কিভাবে চারিদিকে সমস্ত কাজ করে বেড়াচ্ছেন, সেটা তো আমরা সবাই জানি। সুতরাং এরকম একটা ছক যার থাকে, সে তো মানে তার মধ্যে তো এই পাওয়ার গুলো থাকবেই, সেটাই তো বলা যায়। এবার দেখুন, আমরা জানি এটা রবির বছর। হ্যাঁ, 1 নাম্বারের বছর। এবার ওনার এই বছরটা কেমন যাবে সেটা দেখতে গেলে আমরা এই যে ওনার জন্মের তারিখের সাথে আমরা এই সালটাকে যোগ করেছি, মানে 15/12/2026। 15/12/2026 করলেও সেটা কিন্তু আমাদের হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বার হওয়ার ফলে কি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই বছরটা ওনার জন্য ভীষণ ভালো। উনি সমস্ত দিকে সাকসেস পাবেন। আশা করি ওনার জন্য আমাদের দেশের অনেক উন্নতি হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আর আমি নিউমোলজি, বৈদিক সমস্ত কিছুই শেখাই, অনলাইনেও শেখাই, অফলাইনেও শেখাই। আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু কোর্স আপনারা করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন। আর আজকে তাহলে আসি। নমস্কার।